আসসালামু আলাইকুম। আমরা এমএস অফিস কোর্সের নেক্সট ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এবার দেখাবো যে একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, ফোল্ডারের নাম পরিবর্তন কিভাবে করতে হয়, ফোল্ডারটা ডিলিট করতে হয় কিভাবে, ডিলিটকৃত ফোল্ডার বা কম্পিউটারের যে কোনো জিনিস ডিলিটকৃত ফাইল বলেন ফোল্ডার বলেন ওটা আবার কিভাবে পুনঃ উদ্ধার করা যায় সেই বিষয়টা আমি এখন শেখাবো। তো যেহেতু আমার এই কোর্সটা আমি বলছি ইন্ট্রো ভিডিওতে, যেহেতু এটা অফিস ম্যানেজমেন্ট একটা কোর্স, অফিসের পূর্ণাঙ্গ একটা কাজ আমরা এই ইউটিউব চ্যানেলে আপনাদের দেখাবো, সেহেতু আজকের টপিকস হচ্ছে ফোল্ডারের উপরে। দেখেন আগে ফোল্ডারটা কিভাবে তৈরি করব। তো প্রথমত মাউসের রাইট বাটন ক্লিক দিব, এখান থেকে আমরা নিউ এখানে যাব, যাওয়ার পর ফোল্ডারের উপরে মাউসের লেফট বাটন মানে ওকে বাটনে এটা ক্লিক দিলেই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। তো ফোল্ডারটা ডেস্কটপের উপরে আমরা তৈরি করছি, এভাবে আপনারা কম্পিউটারের যে কোনো স্থানে আপনারা তৈরি করতে পারবেন। তো এই যে ফোল্ডারটা আপনারা তৈরি করছেন, এই ফোল্ডারটারে এখন দেখেন যে নাম লেখা আছে নিউ ফোল্ডার। এখন যদি চাই যে এই ফোল্ডারের নাম আমার নামে হবে, তাহলে আমি কিভাবে ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারবো। তো প্রথম স্টেপ হচ্ছে যে আমরা ফোল্ডারের নামটা কিভাবে আমরা তৈরি করব বা রিনেম করব যেটা বলা হয়। তো দুই সিস্টেমে করা যায়, মাউসের রাইট বাটন চাপ দেওয়ার পরে এই রিনেম থেকেও আমরা এটা করতে পারি। দেখেন এখান থেকেও কিন্তু আমরা এই জায়গাতে একটা ফোল্ডারের নামটা দিতে পারি, ঠিক আছে। আবার আমরা আরেকটা করতে পারি, এই ফোল্ডারের উপরে একবার ক্লিক দিব আর নামের উপরে একবার ক্লিক দিব। এরপরে যদি আমরা চাই যে আমার নামে যদি একটা ফোল্ডার তৈরি করতে চাই যে শিমুল, তাহলে দেখবেন যে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে একটা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারে। আবার শিমুল থেকে যদি অন্য নামে করতে চাই, তাহলে আবার এই ফোল্ডারের উপরে একটা ক্লিক দিব, নামের উপরে একটা ক্লিক দিব, ফোল্ডারের উপরে আর ফোল্ডারের নামের উপরে একটা ক্লিক দিব, তাহলে দেখতে পাবেন যে আপনার ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে, এইভাবে কিন্তু আপনি একটা ফোল্ডারের নামটা এভাবে রিনেম করতে পারেন। আর এই নামটা বা এই পূর্ণাঙ্গ ফাইল বলেন ফোল্ডার বলেন ডিলিট করতে হলে, যদি আমরা বাদ দিতে চাই ডেস্কটপ থেকে বা ডিলিট করতে চাই, তাহলে প্রথমত ফোল্ডারের উপরে ক্লিক দিব, ডিলিট বাটনে চাপ দিব, তাহলে ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। তো ডিলিট বাটনটা কই পাবো? ধরেন আমি এই ফোল্ডারটা ডিলিট করব, তাহলে আমরা কি করব, এই ফোল্ডারটা ওকে বাটন মানে মাউসের লেফট বাটন দিয়ে এভাবে সিলেক্ট করব, আর কিবোর্ডে ডিলিট বাটন আছে জাস্ট একটা প্রেস করব বা চাপবো, তাহলে দেখতে পাবো ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। এই তো এটাও দেখেন এভাবে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে যেগুলো আমার ফাইল ডিলিট হয়ে গেল, ওই ফাইলগুলো কিভাবে আবার কাম ব্যাক করা যায় বা ফোল্ডারটা কিভাবে ফিরিয়ে আনা যায়। তো কম্পিউটারের যে অংশ থেকে ডিলিট করি না কেন, আপনার ফোল্ডারটা ব্যাক আনার জন্য আমরা চলে যাব রিসাইকেলে। রিসাইকেল থেকে আমরা মাউসের রাইট বাটন চেপে ওকে বাটন চেপে ওপেন করে নেব। ওপেন করলে দেখতে পাবো আমরা সব যে কয়টা ডিলিট হয়েছে সবগুলো আমাদের এখানে আছে। তো আমি চাচ্ছি যে এমএস অফিস কোর্স এই ফোল্ডারটা আমি আবার ডেস্কটপে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে কিভাবে করব, মাউসের রাইট বাটন চাপ দেওয়ার পর রিস্টোর, যে ফোল্ডারটা আমি ফিরিয়ে নিয়ে যাব, তো ফোল্ডারের উপরে রাইট বাটন চাপ দেওয়ার পর রিস্টোর, হ্যাঁ, এখানে যদি আমরা ওকে বাটন মানে মাউসের লেফট বাটন যদি চাপ দিই, তাহলে আবার দেখেন ফিরে যাবে। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি আমার ডেস্কটপে এই ফাইলটা চলে আসছে। তো থ্যাংক ইউ। এইভাবে কিন্তু একটা ফোল্ডার তৈরি করতে পারি। তো আমাদের এখানে আমরা শিখলাম ফোল্ডার তৈরি,
ফোল্ডারের নাম চেঞ্জ, ডিলিটকৃত ফাইল ফোল্ডার কিভাবে আমরা আবার কামব্যাক করতে পারি বা ফিরিয়ে আনতে পারি। তো এইভাবে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন আর আমাদের ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিনিয়ত আমরা আপনাদের কাছে এই ধরনের ভিডিও দেখব, একদম A to Z আমরা ভিডিওটা আপনাদের দিব আর আপনাদের অবশ্যই আমরা দক্ষ করে তুলব। থ্যাংক ইউ সবাইকে।